বিশ্বজুড়ে জ্বালানি বাজার যখন অনিশ্চয়তার মুখে, তখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলো খুঁজছে একটি স্থিতিশীল ও নিরাপদ জ্বালানি ভবিষ্যৎ। সেই লক্ষ্যেই শুরু হয়েছে জাপানের টোকিওতে 2 দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন, ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম। 14 থেকে 15 মার্চ অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে টোকিও সফরে রয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই সম্মেলনের মূল লক্ষ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা জোরদার করা, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা। এই আন্তর্জাতিক ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ইউএস ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি, ব্যবসা ও শিল্প মন্ত্রণালয়। আয়োজকদের মধ্যে রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন সাবেক সচিব ডগ বার্গাম, মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি, ব্যবসা ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমোর লিস্তে ও ভিয়েতনাম। একই প্ল্যাটফর্মে বসে এসব দেশের জ্বালানি মন্ত্রীরা আলোচনা করছেন আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে। ফোরামের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্রুত সরবরাহযোগ্য, সাশ্রয়ী এবং নিরাপদ জ্বালানি নিশ্চিত করার কৌশল। একই সঙ্গে জ্বালানি কাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বয়ে জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আলোচনায়। সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের যুক্তরাষ্ট্র, জাপান এবং ব্রুনাই সহ সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হল বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো এবং টেকসই জ্বালানি উন্নয়নে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা। বিশ্লেষজ্ঞদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে টোকিওর এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জ্বালানি খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।